আসসালামু আরহামতুল্লাহ। আজ আমরা শুনব একটি গল্প বনি ইসরায়েলের এক যুবকের যে একটি নয়, দুটি নয়, ৯৯টি খুন করেছে, তারপর অনুগপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করার জন্য নিয়ত করল। তার দোয়া কবুল হল কি? একবার হাদিসটা শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের আগেকার লোকেদের মধ্যে এক লোক ছিল, সে ৯৯ লোককে হত্যা করেছে। তারপর জিজ্ঞেস করল, এ দুনিয়াতে সবচেয়ে প্রজ্ঞাবান লোক কে? তাকে এক অলিম দেখিয়ে দেয়া হয়। সে তার নিকট এসে বলল যে সে ৯৯ লোককে হত্যা করেছে। এমতাবস্থায় তার জন্য কি তাওবা আছে? অলিম বলল, না। তখন সে অলিমকেও হত্যা করে ফেলল। সুতরাং সে অলিমকে হত্যা করে ১০০ সম্পূর্ণ করল। অতঃপর সে পুনরায় জিজ্ঞেস করল, এ দুনিয়াতে সবচেয়ে জ্ঞানী কে? তখন তাকে জনৈক অলিম লোকের সন্ধান দেয়া হল। সে অলিমকে বলল যে সে ১০০ ব্যক্তিকে হত্যা করেছে। তার জন্য কি তাওবা আছে? অলিম লোক বললেন, হ্যাঁ। এমন কে আছে যে ব্যক্তি তার মাঝে ও তার তাওবার মাঝে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে? তুমি অমুক দেশে যাও, সেখানে কিছু লোক আল্লাহর এবাদাতে নিমগ্ন আছে। তুমিও তাদের সাথে আল্লাহর এবাদাতে লিপ্ত হও। নিজের ভূমিতে আর কখনো প্রত্যাবর্তন করো না, কেননা এ দেশটি ভয়ঙ্কর খারাপ। তারপর সে চলতে লাগল। এমনকি যখন সে মাঝপথে পৌঁছে, তখন তার মৃত্যু আসল। এবার রহমাতের ফেরেশতা ও আযাবের ফেরেশতার মধ্যে তার ব্যাপারে বাগবিতণ্ডা দেখা গেল। রহমাতের ফেরেশতারা বললেন, সে আন্তরিকভাবে আল্লাহর প্রতি আকৃষ্ট হয়ে তাওবার উদ্দেশ্যে এসেছে। আর আযাবের ফেরেশতারা বললেন, সে তো কখনো কোনো সৎকাজ করেনি। এমতাবস্থায় মানুষের আকৃতিতে এক ফেরেশতা আসলেন। তারা তাকে তাদের মাঝে মধ্যস্থতা বানালেন। তিনি উভয়কে বললেন, তোমরা উভয় স্থান পরিমাপ কর, নিজ ভূখণ্ড ও যাত্রাকৃত ভূখণ্ড। এ দুটি ভূখণ্ডের মধ্যে যা সন্নিকটবর্তী হবে সে অনুযায়ী তার ফায়সালা হবে। তারপর উভয়ে পরিমাপ করে দেখলেন যে সে ওই ভূখণ্ডেরই বেশি নিকটবর্তী যেখানে পৌঁছার জন্যে সংকল্প করেছে। অতঃপর রহমতের ফেরেশতা তার রূহ কবয় করে নিলেন। এই হল আল্লাহ তাআলার রহমত ও দয়া। আপনি যত বড় পাপী হন না কেন, আল্লাহর দয়া থেকে নিরাশ হবেন না। আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারেন। গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিও।